মানে খুব কষ্টজনক বিষয়। মানে দেখার পরে তো মানে অন্যরকম অনুভব ছিল যে এরকম তো হওয়ার কথা না। এখন আল্লাহ এটা মানে ভাগ্যে রাখছে আর কি, তো এটা হয়েছে। এখন সামনাসামনি তো কেউ বলে না, কিন্তু মানে আড়ালে ঠিকই বলে সবাই যে এটার কারণে হয়েছে, এটার কারণে হয়েছে, কিছু কম বেশির কারণে মানে এটা করে ফেলাইছে। এখন সবাই বলে যে সূর্য গোলা চন্দ্র গোলা লাগবে এগুলা হয়, মানে দেখে শুনে চলি না, এরকম কথা মানে সবাই বলে, যেখানে যায় মানে সবাই এগুলাই বলে। কিন্তু এখন আমি ভাবি যে আল্লাহ আমার ভাগ্যে এটাই আছে, তো এটাই হয়েছে। কিছু মনে করি না, সবাই অনেকেই করেছে, দেখছি অনেক ভালো হয়েছে। তো ইসমাইল কিন্তু অনেক ধন্যবাদ এই ভাবনা সবকিছু করার জন্য। আমরা আসছি মুন্সিগঞ্জ সদর থেকে। আমাদের বাচ্চার ঠোঁটে প্রবলেম ছিল, ওকে আমরা হচ্ছে 8 দিন হসপিটালে অপারেশন করানোর জন্য নিয়ে আসছি। যখন আমাদের বাবুটা এরকম হয়, আমরা মানসিকভাবে সবাই ভেঙে পড়ে হঠাৎ একদিন আমরা এফবিতে মেসেজ পাই যে 8 দিন হসপিটালে এই ধরনের রোগীদের ফ্রিতে অপারেশন করানো হয়। ওই মেসেজ পেয়ে আমরা এখানে যোগাযোগ করি জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে উনি আমাদের গতকাল আসার জন্য বলে। তারপর আমরা এখানে আসলাম, আসার পরে ডক্টর দেখে আজকে আমাদের অপারেশনের জন্য ডেট করে। কিছুক্ষণ পরে আমাদের বাচ্চাকে অপারেশনের থিয়েটারে ঢুকানো হবে। আমাদের এখানে যে উনি অপারেশন করবেন উনি হচ্ছেন রেজাউল করিম মারুফ। আপনারা সবাই দোয়া করবেন, এটাই আমাদের প্রত্যাশা। সার্জারি করব, মারুফ স্যার আজকে সার্জারি করবে। আসসালামু আলাইকুম, আমি নেত্রকোনা থেকে আসছি। আমার বাচ্চাটা এরকম হয়েছে পরে আমি অনেকটা ভেঙে পড়ছি। শ্বশুর শাশুড়ি সবাই বলছে যে আমার কারণে এরকম হয়েছে, যে বাচ্চা চলছে না, অনেক কিছুই। যে রেজাল্ট করে মারুফ স্যারের কলকাতা অপারেশন করে ফ্রি। পরে ওখান থেকে নাম্বার নিয়ে ওনার সাথে ফোনে যোগাযোগ করে জায়গায় আসছি। কেমন আছো তুমি বাবা? ভালো আছো? গুড। কি সমস্যা, কি সমস্যা বাচ্চার? ঠোঁট কাটা, তালু কাটা, আর কি সমস্যা হয় ঠোঁট কাটার কারণে? আচ্ছা 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 সরি ঠিক আছে। ঠোঁট কাটা, এই বাচ্চাটা দুই পাশে ঠোঁট কাটা, তাই না? ঠোঁট কাটা আছে, তালু কাটা আছে, নাকটাও একটু দুদিকে বেশ ইয়ে। এখানে বাচ্চারা কি হয়, অনেক বাচ্চাই এরকম আমাদের সমাজে জন্মগ্রহণ করছে যাদের ঠোঁট কাটা এবং তালু কাটা, ঠিক আছে না? সঠিক সময়ে অপারেশন করে দিই, তাহলে এই বাচ্চাগুলো আমরা স্বাভাবিক জীবন পাবে ইনশাআল্লাহ। আমরা ঠোঁট এবং তালু অপারেশন করে দিব, এবং পরে মাড়ি 4 বছর বয়সের পরে আমরা মাড়ি অপারেশন করব। ওইভাবে করলেই সেটা সুন্দর হবে। আমার বাবু যখন হয় অনেকে অনেক রকম কথা বলে। অনেক কথা বলছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার ভাগিনার আগের মানে চেহারার ছবি। তো এখন দেখতে পাচ্ছেন যে অপারেশন করার পরে এখনকার ছবি। তো আগের থেকে এখন মনে করি আশা করি অনেক বেটার। তো ধন্যবাদ ইসমাইল ট্রেনকে। 2019 সাল থেকে আমরা আদিল মেডিকেল কলেজ হসপিটালে স্মাইল ট্রেনের সহযোগিতায় ঠোঁট কাটা এবং তালু কাটার অপারেশনগুলো ফ্রিভাবে করে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমরা প্রায় 1000-এর বেশি ঠোঁট কাটা তালু কাটার অপারেশন করেছি, এবং এগুলা প্রতিনিয়ত সবসময় হয়ে থাকে। এবং আমরা নর্মাল একটা পেশেন্ট যেভাবে ভর্তি হয় সেভাবে পেশেন্টকে ভর্তি করে তার আগে পরীক্ষা নিরীক্ষা করে দেখে সবকিছু ভর্তি করে আমরা অপারেশন করি। এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অপারেশনের রেজাল্টগুলো খুবই ভালো। আলহামদুলিল্লাহ আমাদের পেশেন্টও খুব সন্তুষ্ট হয়, এবং তাদেরকে দেখে আমাদেরও ভালো লাগে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে।